সম্প্রতি বিহারে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর চালু করেছে, আমরা সবাই সেটা জানি। সাথে সিএএ, যেটা নাগরিকত্ব প্রদানের একটা আইন। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর এবং সিএএ নিয়ে সাংঘাতিক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, এবং সেই বিভ্রান্তি সৃষ্টি করছে স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। তিনি তো বলে দিচ্ছেন, আমি পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না, আমি সিএএ লাগু করতে দেব না, বিজেপির এটা ষড়যন্ত্র। মাননীয়াকে বলবো যে একটু আপনি যদি নিজের সাধারণ বুদ্ধি যদি থেকে থাকে প্রয়োগ করেন, তাহলে সিএএ বা এসআইআর কোনো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো কিছু বিষয় নয়, নাগরিকত্ব প্রদানের একটা ব্যবস্থা। এবং এসআইআরের মাধ্যমে আপনি যে ভুয়ো ভোটারগুলো পশ্চিমবঙ্গে ঢুকিয়ে রেখেছেন তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর একটা প্রসেস হচ্ছে এসআইআর। যারা প্রকৃত ভোটার আছেন, যারা প্রকৃত নাগরিক আছেন, তাদের এই বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আইন কি বলছে সেটা সম্পর্কে আমরা যদি একটু জেনে নিই, তাহলে কিন্তু এই বিষয়টা সম্পর্কে আমাদের আর কোনো ডাউট থাকবে না, আমরা কিন্তু বিষয়টা সম্পর্কে পরিষ্কারভাবে জানতে পারবো। তো আইন এটাই বলছে যে বংশানুক্রমে, জন্মসূত্রে, নিবন্ধনের মাধ্যমে বা স্বাভাবিকীকরণের মাধ্যমে কেউ যদি নিজস্ব যে ভারতীয় নাগরিকত্ব অর্জন করে, তাহলে তার নাম ভোটার তালিকায় সংযুক্ত হতে পারে। অর্থাৎ সাধারণ ভাষায় যদি বলি, ভারতীয় নাগরিকত্ব যদি পায় কেউ, বা যদি কেউ ভারতীয় নাগরিক হয়, তার নাম খুব সাধারণভাবেই ভোটার তালিকায় সংযুক্ত হবে। এবার প্রশ্ন আসে যে যারা সিএএ এর অধীনে নাগরিকত্বের আবেদন করেছে, তাদের নাম কি ভোটার তালিকায় সংযুক্ত হতে পারবে? উত্তরটা হচ্ছে না। কেন না? তার কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার নাগরিকত্ব কনফার্ম হচ্ছে বা নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে মঞ্জুর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার নাম ভোটার তালিকায় আসতে পারে না। আর এটা কিন্তু কোনো গেমিক নয়, এটা কোনো ষড়যন্ত্র নয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এটা হচ্ছে ভারতীয় আইন, এবং এসআইআর সেই ভারতীয় আইনেরই অধীনে একটা সাধারণ একটা সিস্টেম। এখন মানুষের মধ্যে দ্বিতীয় একটা প্রশ্ন ভীষণভাবে মাথাচাড়া দিয়েছে যে যারা আগে থাকতে ভোটার ছিলেন তাদের কি হবে। দেখুন, যারা আগে থাকতে ভোটার ছিলেন বা ভোটার তালিকায় নাম ছিল, তারা যদি সিএর অধীনে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেন, কোনো অসুবিধা নেই, তারা সম্পূর্ণরূপে আইনি সুরক্ষার অধীনে থাকবে। কারণ সিএর একটা বিশেষ জায়গায় বলা হয়েছে, আমি কোড বাই কোড আপনাদের একটু পড়ে শোনাতে চাইব। shall not be deprived of his rights and privileges to which he was entitled on the date of receipt of the application on the ground of making such application। অর্থাৎ যার মানে হচ্ছে যে যদি আপনি আগে ভোটার থেকে থাকেন এবং আপনি শুধুমাত্র সিএ এর অধীনে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন বলে যে দিন আপনি আবেদন করেছেন তার সেই দিন অবধি আপনি যে যে নাগরিক সুখ সুবিধা এবং যা যা আইনি অধিকার আপনি ভোগ করতেন, কোনো আইনি অধিকার অর্থাৎ যেদিন আপনি আবেদন করেছেন সেই দিন অবধি আপনি যে যে নাগরিক সুরক্ষার অধীন ছিলেন এবং যে যে নাগরিক সুখ সুবিধা আপনি ভোগ করছিলেন, কোনো অধিকার আপনার থেকে কেড়ে নিতে কেউ পারবে না। তাই কেউ যদি আপনাকে এসে বলে যে আপনার নাগরিক অধিকার কেড়ে নেওয়া হবে যদি আপনি সিএ এর আন্ডারে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু তিনি সম্পূর্ণরূপে মিথ্যা বলছেন, আপনাকে ভুল বোঝাচ্ছেন এবং ভুল পথে চালিত হচ্ছেন। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় স্পষ্টভাবে বলে দিয়েছে যে যথাযথ শুনানি, নোটিশ এবং প্রমাণ ছাড়া কোনো যোগ্য ভোটারকে অযোগ্য বলে বাদ দিয়ে দেওয়া যাবে না, কোনো যোগ্য ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। তাই সিএতে অ্যাপ্লাই করা মানেই আপনি সাথে সাথে ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেলেন, এই সব বোকা বোকা কথাবার্তা না একমাত্র এই অশিক্ষিত তৃণমূলের মতো লোকজন, মানে তৃণমূলী লোকজন এবং অশিক্ষিত তৃণমূল দল, তারাই বলতে পারে। এবং ওই মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শুধু নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের বাঙালিদের, পশ্চিমবঙ্গের হিন্দুদের বিভ্রান্ত করছেন এবং মিথ্যে বলে চলেছেন, তার কথায় আপনারা বিশ্বাস করবেন তো নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন। তো এতক্ষণ ধরে আমি এই এত কিছু যে বললাম আপনাদেরকে, একটা যদি কনক্লুশন করি তাহলে এটাই বলবো যে যেসব হিন্দু বাঙালি অলরেডি আপনারা পশ্চিমবঙ্গের ভোটার আছেন, তাদের ভয় পাওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই। কারণ সিএএ কোনো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, সিএএ হচ্ছে নাগরিকত্ব প্রদানের আইন। আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী এরপর যখনই কোনো মিথ্যা কথা বলবেন, তাকে বলুন যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না,
তো সিএ আমরা সবাই জানি যে নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়ার কোনো আইন নয়। আর আরেকটা জিনিস আমি পাশাপাশি বলবো, যেসব হিন্দু বাঙালি উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছেন এবং কলকাতাতেও রয়েছেন, তারা অবশ্যই সিএ এর অধীনে নাগরিকত্বের জন্য ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দিন। কারণ ভবিষ্যতে কিন্তু আবার যখন এসআইআর লাগু হবে, সেই সময় কিন্তু ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে আপনাদের ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে যদি আপনারা সিএতে অ্যাপ্লাই না করেন। তাই যেসব হিন্দু বাঙালি উদ্বাস্তুরা রয়েছেন তারা ইমিডিয়েটলি কোনো ভুল পথে না চালিত হয়ে মমতা ব্যানার্জির কথায় কান না দিয়ে ইমিডিয়েটলি যান, সিএ এর অধীনে ভোটার তালিকায় নিজেদের নাম নিশ্চিত করার জন্য নাগরিকত্বের অ্যাপ্লাই করে দিন। তাহলে দেখবেন আপনি ভোটার তালিকা থেকে আপনার নাম কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না।